নমস্কার বন্ধুরা, স্বাগত জানাই আমার এইচডি টেকনিক্যাল এডুকেশন চ্যানেলে। যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে পাশের অ্যারোতে ক্লিক করে অল সিলেক্ট করে রাখুন, যাতে আমাদের নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। নমস্কার বন্ধুরা, চলে এসেছে এক্সেলের আরেকটি ক্লাস নিয়ে এবং আজকের ক্লাসটি খুবই ইম্পর্টেন্স হতে চলেছে। তার কারণ হচ্ছে আজকে তোমাদেরকে একটা শক্তিশালী ফর্মুলার সম্বন্ধে দেখাবো। দেখো, আজকে আমি তোমাদেরকে কিন্তু শক্তিশালী ফর্মুলা কেন বললাম তার জন্য পুরো ভিডিওটা তোমরা শেষ পর্যন্ত দেখো, দিলে পুরো ডিটেলসটা বুঝতে পারবে। দেখো, আমি কিছু অ্যাড্রেস দিয়েছি, কিছু না দু ধরনের অ্যাড্রেস দিয়েছি তো, আর এখানে কিছু রেট দিয়েছি। আমি নর্মালি যদি যোগ করি তাহলে কি হয়, নর্মাল যোগ আমরা প্রত্যেকেই করতে জানি, নর্মাল যোগ করে তোমাদেরকে দেখাই। নর্মাল যোগ করতে গেলে জাস্ট আমি ইকুয়াল চিহ্ন দেবো যেখানে যোগ করতে চাইছি, তারপর লিখবো সাম। সাম লিখে ফার্স্ট ব্র্যাকেট শুরু করে যেই সেলগুলোকে যোগ করতে চাই সেই সেলের রেঞ্জটাকে সিলেক্ট করব, তারপর ব্র্যাকেট শেষ করব এবং এন্টার মারবো। তাতে কিন্তু আমার যেই সেলগুলোকে সিলেক্ট করছে সেই সেলের নাম্বারগুলো সবই যোগ হয়ে গেল, দেখতে পাচ্ছ। এরপরে আমি অ্যাড্রেসটাকে জাস্ট ফিল্টার করে নেব। তো অ্যাড্রেসটাকে ফিল্টার করার জন্য অ্যাড্রেসটাকে সিলেক্ট করে হোমের মধ্যে দেখো শর্টস অ্যান্ড ফিল্টার আছে, সেখানে আমি ফিল্টারটাকে সিলেক্ট করে নেব। ফিল্টারটাকে সিলেক্ট করে নেওয়ার পরে এরপরে আমি ফিল্টার করে নেব শুধুমাত্র এগরাটাকে শো করাবো। দুবদা দেখো এগরা দুবদা আছে, দুবদাটাকে হাইড করে দেবো। তার জন্য আমি কি করলাম না, ফিল্টার করে নেব, জাস্ট দুবদাটাকে হাইড করে দিলাম, দুবদাটাকে আনসিলেক্ট করে ওকে করে দিলাম। এরপরে দেখো শুধুমাত্র এগরাটা শো করছে আর এগরার রেটটা শো করছে, কিন্তু টোটালটা কিন্তু আর কমেনি। কেন না, আগে যে দুবদার যে রেটগুলো ছিল সেগুলো কিন্তু এর সঙ্গে শো করছে। তো এইখানেই নর্মাল টোটাল আর সাব টোটালের মধ্যে পার্থক্য। এইখানে যদি আমি সাব টোটাল করে রাখতাম তাহলে কি হতো, যেই অ্যাড্রেসগুলো আমি হাইড করে দিয়েছি সেই অ্যাড্রেসের রেটগুলো কিন্তু মাইনাস হয়ে যেত অটোমেটিক্যালি। এটাই হচ্ছে নর্মাল টোটাল আর সাব টোটালের মধ্যে পার্থক্য। তো সেইটাই আমি তোমাদেরকে করে দেখাই। তো আমি আবার পুনরায় আমার আগে ডেটাগুলোকে ফিরিয়ে আনি, তার জন্য সিলেক্ট অল করে আবার ওকে করে দিলাম। এরপরে আমি কি করছি, টোটালে সাব টোটাল করছি তার নিচেই। তার জন্য জাস্ট ইকুয়াল দেবো, সেই ফর্মুলাটা ভালো করে দেখো, জাস্ট ইকুয়াল দেবো, লিখবো সাব টোটাল। সাব টোটাল যদি এখানে নিচে চলে এসছে অলরেডি, আমি ডবল ক্লিক করে দিলাম। এরপরে কিছু নাম্বার শো করছে, দেখো 9 একটা নাম্বার শো করছে, 9 দেখাচ্ছে সাম, আর একটা দেখায় 109 হচ্ছে সাম। তো নর্মালি আমরা কিন্তু 100-র ওপরে যে রেঞ্জগুলো থাকবে সেই নাম্বারটাকে সিলেক্ট করব। এতে আমাদের কিছু বেশি উপকার আছে, সেটা আমরা পরে অন্য কোনো ভিডিওতে অবশ্যই আলোচনা করব। তো আমি সবসময় জন্য তোমাদেরকে প্রেফার করব 100-র ওপরে যেটা আছে সেটা শো করতে। তো 109 সাম আছে, আমি এখানে গিয়ে ডবল ক্লিক করতে পারি বা 109 টাইপ করে দিতে পারি। এরপর কমা দিয়ে তারপর কি রেঞ্জটাকে সিলেক্ট করে নেব। এবারে পুরো রেঞ্জটাকে সিলেক্ট করে নিলাম, পুরো রেঞ্জটাকে সিলেক্ট করে ব্র্যাকেট শেষ করে এন্টার মারবো। দেখো এই মুহূর্তে কিন্তু দুটোই কিন্তু টোটাল সেম দেখাচ্ছে। তার কারণ হচ্ছে আমি এখনো পর্যন্ত ফিল্টার করিনি, কারণ এখানে সবটাই শো করছে, এগরা দুবদা সব মিলেই শো করছে, তার জন্য নর্মাল টোটাল আর সাব টোটালই সেম। এইবার দেখো সাব টোটালের উপকারিতাটা কি, এইবার আমি তোমাদেরকে জাস্ট ফিল্টার করে দেখাবো। ফিল্টার কি করব, আমি এগরাটাকে রেখে দেবো, দুবদাটাকে হাইড করে দিলাম, এরপরে ওকে মেরে দিলাম। ওকে মারার পরে দেখো আমার সাব টোটাল কিন্তু কমে গেছে। তার কারণ হচ্ছে আমার এখানে যে রেটগুলো শো করছে সেই রেটেরই কিন্তু একমাত্র টোটালটাই শো করছে, কিন্তু নর্মাল টোটালে কিন্তু এই জিনিসটা হয় না। এবারই বুঝতে পেরেছো আমি কেন শক্তিশালী টোটাল বললাম, ক্লিয়ার হয়েছে। এবারে ঠিক সেম ভাবে এভারেজটাকেও আমি সাব টোটাল দিয়েও করতে পারবো, এভারেজ দিয়ে করতে, সব ক্ষেত্রেই কিন্তু যতগুলো ফর্মুলা আছে সব ফর্মুলাই আমি সাব টোটাল করতে পারি। এক্ষেত্রে কি হয়, ফিল্টার দিয়ে আমি যখন কোনো কাজ করব তখন অটোমেটিক্যালি কি হয়, যেগুলো হাইট ফিল্টার হয়ে যাবে সেগুলো কিন্তু আমার মাইনাস হয়ে যাবে। ওকে, দেখো আমি এভারেজটাকেও করে দেখাই। এবার আমি পুনরায় আবার আগের ডেটাগুলোকে ব্যাক করে নিচ্ছি, জাস্ট অল সিলেক্ট করে ওকে করে দিলাম। তারপরে আমি জাস্ট এভারেজটাও করে তোমাদেরকে দেখাচ্ছি, জাস্ট ইকুয়াল চিহ্ন দেবো, ইকুয়াল চিহ্ন দেওয়ার পরে নর্মাল যেটা এভারেজ করি আমরা এভারেজটা লিখি, এখানে এভারেজ আমি পেয়ে গেছি। জাস্ট ফার্স্ট ব্র্যাকেট শুরু করবো, রেঞ্জটাকে সিলেক্ট করে নেবো যেখান থেকে আমি এভারেজ করতে চাইছি, ব্র্যাকেট শেষ করবো, এন্টার করবো। দেখো এটা হচ্ছে নর্মাল এভারেজ। এরপরে আমি যখন ফিল্টার করব এই মুহূর্তে কিন্তু এটা চেঞ্জ হবে না, দেখে নিই একবার। আমি কি হলো, এটাতে আমি এগরাটাকে হাইড করে দুবদাটাকে রাখলাম। ওকে, দেখো কোনো পরিবর্তন হয়নি, কারণ এখানে তো পরিবর্তন হয়ে গেছে, কারণ আমার এগরার টোটালগুলো তো এগরার রেটগুলো তো হাইড হয়ে গেছে, তবুও কিন্তু এখানে কোনো পরিবর্তন হয়নি, কারণ এটা নর্মাল এভারেজ, এটা পুরোটারই এভারেজ দেখাচ্ছে, মানে এগরা দুবদা দুটো মিলে দেখাচ্ছে। এরপরে আমি কি করলাম, আবার পুনরায় ডেটাটাকে ব্যাক করলাম। এবারে সাব টোটাল করে দেখালে কি ফারাক দেখো, জাস্ট ইকুয়াল দেবো, ইকুয়াল দেওয়ার পরে সাব টোটাল লিখবো, সাব টোটাল বা সাব টোটাল আমার চলে এসছে। এরপরে কি করব, এখানে আমি দেখে নেবো এভারেজ, এভারেজ একই আছে, আমি একটা নেব না, আমি করে 100-র ওপরে যেটা শো করে সেটাই নেব। 101 আছে,
101টাকেই ডবল ক্লিক করে দেবো। এরপর কমা দেবো, তারপর কি হবে পুরো রেঞ্জটাকে সিলেক্ট করে নিলাম। এই মুহূর্তে পুরো রেঞ্জটাকে সিলেক্ট করে ব্যাকস্পেস করে এন্টার মারলাম। দেখো সেম দেখাচ্ছে, তাই না? সেম এভারেজ দেখাচ্ছে। কেন? এখন সবগুলোই শো করছে বলে। এবার আমি যখন ফিল্টার করে নেব তখন অটোমেটিক্যালি এটা পরিবর্তন হয়ে যাবে। দেখো আমি ফিল্টার করে যখন দেখবো, আমি ধরো সাপোজ দুবদাটাকে হাইড করে দিলাম, এগরাটাকে রেখে ওকে করে দিলাম। দেখো দুটোর মধ্যে পার্থক্য আজ চলে এসছে। তার মানে কি এই এভারেজটা কিন্তু শুধুমাত্র এগরা রেটের ওপর, তাই না? আবার যদি তুমি চাও যে না আমি এগরাটাকেই হাইড করে দুবদাটাকে দেখতে চাই, জাস্ট দুবদাতে ক্লিক করে ওকে করে দেবো। এখান থেকে আবার পরিবর্তন হয়ে গেছে, মানে বেড়ে গেছে, কারণ এখানে কিছু সংখ্যা বেশি এসছে, যে কারণে এভারেজটাও বেড়ে গেছে। তো আশা করছি তোমরা বুঝতে পেরেছো যে নর্মাল আর সাব টোটালের মধ্যে পার্থক্যটা কি, তাই না? আমি আশা করছি তোমাদেরকে বোঝাতে পেরেছি। যদি না বুঝতে পেরে থাকো তবে অবশ্যই কমেন্ট করে জানিও, এবং যদি বুঝে থাকো অবশ্যই সাবস্ক্রাইব করো এবং লাইক করো। অসংখ্য ধন্যবাদ। বাই।